প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্টিন লুথার ও প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। এর আগে আমরা যে ক্যাথলিক চার্চ প্রাধান্য বিস্তারের কারণ এবং ধর্ম সংস্কার আন্দোলনের কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মার্টিন লুথার ও প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। তো আগের ক্লাসে ধর্ম সংস্কার আন্দোলনের যখন কারণ দেখেছিলাম, সেখানে যে ওয়াইক্লিফ এবং জন হাস যে ধর্ম সংস্কার আন্দোলনটা শুরু করেছিলেন, এখানে আমরা দেখব যে মার্টিন লুথার এই ধর্ম সংস্কার আন্দোলনটাকে কতটা সুদূর প্রসার ঘটিয়েছিল। তো মার্টিন লুথারের যে কর্মকাণ্ড, তিনি কি কাজগুলো করেছিলেন ধর্ম সংস্কার আন্দোলনকে দীর্ঘায়িত করার জন্য বা সুদূর প্রসার ঘটানোর জন্য, তো সেই দিকগুলো এই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো প্রথমে আমাদের জানতে হবে যে মার্টিন লুথার এই ব্যক্তিটা কে ছিলেন, তাহলেই আমরা ধারণাটা আমাদের ক্লিয়ার হবে যে তার যে বংশ পরিচয় বা তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই বিষয়গুলো আগে জানা প্রয়োজন, যার সম্পর্কে আমরা পড়ব, যার কর্মকাণ্ড, যে ধর্ম সংস্কার আন্দোলনটাকে তিনি সুদূর প্রসার ঘটিয়েছিল। তো সেক্ষেত্রে আগে তাহলে তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো এই মার্টিন লুথার তিনি জার্মানিতে 1483 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর স্যাক্সনি প্রদেশের ইসালেভেন গ্রামে এক কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো যে কৃষক পরিবার মানে একদম সাধারণ পরিবারের সন্তান ছিলেন, এটা থেকে আমরা বুঝতে পারলাম। এবং তার জন্ম যে গ্রামে হয়েছিল সেটা আমরা বুঝতে পারলাম যে তিনি কতটা সাধারণ ছিলেন। তিনি সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করলেও তার কিন্তু যে মেধাটা ছিল সাধারণ ছিল না, অত্যন্ত তিনি মেধাবী একজন ছাত্র ছিলেন। তো তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে নিজেকে নিযুক্ত করেছিলেন। এর আগে তিনি যে এরফুট বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন, এরফুট বিশ্ববিদ্যালয়, এবং উইটেনবার্গ যে বিশ্ববিদ্যালয় সেখানে তিনি ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন। তাহলে ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত করেছিলেন। এই থেকে বোঝা যাচ্ছে যে তিনি যে ধর্মীয় বিষয়ে তার অগাধ যে জ্ঞান ছিল, এটা আমরা বলতে পারি যে ধর্মতত্ত্বের যে অধ্যাপক মানে ধর্মীয় বিষয়ে তার যথেষ্ট জ্ঞান থাকবে, সেটা হচ্ছে স্বাভাবিক। এবং তার সাথে সাথে তিনি যে 1507 খ্রিস্টাব্দে যে খ্রিস্টান ধর্মের যে আগাস্টিয়ান সন্ন্যাসী সংঘের সঙ্গেও যুক্ত ছিলেন। তাহলে সন্ন্যাসী সংঘের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তাহলে খ্রিস্টান ধর্মকে তিনি ভালোবাসতেন। এই দিক থেকে আমরা বলতেই পারি যে তার যে এই যে ধর্মতত্ত্বের প্রতি তার যে আগ্রহ এবং সেই সাবজেক্টের উপর তিনি অধ্যাপনা করছেন, আর তার সাথে সাথে যে সন্ন্যাসী সংঘের সঙ্গে তিনি যে যুক্ত রয়েছেন, এদিক থেকে বলতে পারি যে তিনি একজন যে ধার্মিক ব্যক্তি ছিলেন, এটা আমাদের নিঃসন্দেহে এটা বলা যেতে পারে। তো এই মার্টিন লুথার যে খ্রিস্টান ধর্মকে যিনি ভালোবাসতেন, খ্রিস্টান ধর্মের প্রতি তার শ্রদ্ধা ছিল, তাহলে কোন দিকগুলো তিনি লক্ষ্য করেছিলেন খ্রিস্টান ধর্মের, যে দিকগুলোর ফলে তিনি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে গিয়েছিলেন এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদী যে ধর্ম সংস্কার আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন। তাহলে কোন পোপের কর্মকাণ্ডগুলো যেটা হচ্ছে মার্টিন লুথারকে অত্যন্ত খারাপ লেগেছিল, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো তার মধ্যে যে প্রথমে যে আমি পয়েন্টটা রেখেছি যে মার্টিন লুথারের যে আন্দোলনের সূচনার ক্ষেত্রে যে মার্জনা পত্র যে বিক্রয় সংক্রান্ত বিরোধ, মার্জনা পত্র বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে
ইন্ডালজেন্স। অর্থাৎ এটা প্রথমে আমাদের জানতে হবে এই যে মার্জনা পত্রটা কি, তাহলে আমাদের যে মার্জনা পত্র বিক্রয় সংক্রান্ত যে বিরোধ সে সম্পর্কে ধারণাটা পরিষ্কার হবে। তো মার্জনা পত্রটা হচ্ছে যে একজন ব্যক্তি তার যে প্রাত্যহিক জীবনে অনেক অপরাধমূলক কাজ করে থাকে, তো সে ব্যক্তি যখন মারা যায়, তো মারা যাওয়ার পর সেই ব্যক্তি যে পাপ কর্মগুলো করেছে, সেই পাপ কর্মগুলো থেকে সে ব্যক্তি যে মুক্তি লাভের জন্য তার পরিবারের কেউ মার্জনা পত্র বা ক্ষমা পত্র পোপের সিগনেচার করা সেটা কিনে আনতো, এবং সে কিনে আনলে যে ব্যক্তি মারা গেছে তার নামে, তাহলে কি হতো, সে ব্যক্তি যে পাপগুলো করেছে সে পাপগুলো থেকে সে মুক্তি লাভ করত। এটা কি বলা হচ্ছে যে মার্জনা পত্র, যেটা হচ্ছে পোপের সিগনেচার করা যে পত্রটা। তো এইরকম এই সমস্ত মার্জনা পত্রগুলো বিক্রি করে পোপরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করত। তো এই ধরনের যে অর্থগুলো উপার্জন করা, সেটা মার্টিন লুথার ভালোভাবে জানতো যে পোপ এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের কাছে ভুল ধারণা প্রেরণ করে প্রচুর পরিমাণে অর্থ তারা এইভাবে উপার্জন করছে। আর এটাই যে তার প্রতিবাদের হাতিয়ার হিসাবে এই দিকটাকে তিনি ধরেছিলেন, যে এই মার্জনা পত্র যে বিক্রির যে বিষয়টা জনসাধারণ মধ্যে সেটা প্রচার করতে হবে, কি যে হ্যাঁ, যে পোপ যেটা এই সমস্ত মার্জনা পত্র বিক্রি করছে, সেক্ষেত্রে পোপের যে ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে পোপের যে কোনো ভূমিকা নেই, সমস্ত কিছু হচ্ছে ঈশ্বরের হাতে রয়েছে, ঈশ্বর যেটা করবে সেটাই হচ্ছে ঠিক। অতএব পোপের এই সমস্ত ক্ষেত্রে যে পাপ মোচনের ক্ষেত্রে যে পোপের কোনো ক্ষমতা নেই, এই সমস্ত কিছু বোঝানোর চেষ্টার জন্য তিনি এর বিরোধিতা করেছিলেন। তো সেটা বিরোধিতা কিভাবে করেছিলেন, যে সেন্ট পিটার্স যে গির্জা বা চার্চ, সেই সেন্ট পিটার্স যে চার্চ বা গির্জা, সেটা সংস্করণ, মানে সেটার সংস্করণের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়েছিল। তো সেন্ট পিটার্স যে গির্জার যে পোপ যে পোপ দশম লিও তিনি কি করলেন, যে একজন পাদ্রী যার নাম ছিল সন্ন্যাসী যে জেন টেটজেল, এই জেন টেটজেলকে পাঠালেন সেই মার্জনা পত্র বিক্রির জন্য, আর তার মাধ্যমে যে অর্থ উপার্জনের জন্য। তো তাকে কোথায় পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে উইটেনবার্গ শহরে তাকে পাঠানো হয়েছিল। তাহলে এই টেটজেল যখন উইটেনবার্গে এই মার্জনা পত্র বিক্রির জন্য এসেছিলেন, দশম যে লিও পোপ তার আদেশ অনুসারে, তখন মার্টিন লুথার তার প্রতিবাদ করলেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই সমস্ত যে মার্জনা পত্র কখনোই পাপ থেকে মুক্তি দিতে পারে না। আর এই সময় থেকেই যে চার্চের সঙ্গে বা গির্জার সঙ্গে বা যাজকদের সাথে মার্টিন লুথারের এক বিরোধের পর্যায় সৃষ্টি হতে থাকে। এরপর দেখো যে 95 থিসিস ঘোষণা, সেটা কার পক্ষ থেকে, মার্টিন লুথারের পক্ষ থেকে। কাদের বিরুদ্ধে, ধর্মযাজক বা পোপের বিরুদ্ধে। 95 থিসিস বা 95টি যে থিসিস সেটা ঘোষণা করেছিলেন কে, সেটা হচ্ছে মার্টিন লুথার। তার কারণ মার্টিন লুথার তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে পাপ কর্ম থেকে মুক্তি মার্জনাপত্র বা ইন্ডালজেন্স কখনোই দিতে পারে না। একজন সাধারণ মানুষ এবং একজন যে পোপ সকলে তাদের পাপ কর্মের জন্য কার কাছে দায়বদ্ধ, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে দায়বদ্ধ। আর একমাত্র এখান থেকে মুক্তি দিতে পারে ঈশ্বর। তাহলে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সব সময় সেই প্রকৃত সত্যকে উপলব্ধি করবে, আর এই প্রকৃত সত্য মাধ্যমে সত্য বিশ্বাস সেটা অর্জন করবে। আর সত্য বিশ্বাসী
একজন মানুষকে সত্যের পথে পরিচালিত করবে, সঠিক পথে পরিচালিত করবে। আর সঠিক কর্ম যদি সে যদি করে তাহলে সেখানেই সে পাপ থেকে মুক্তি পাবে। আর তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন সাধারণ জনগণকে কি যে পোপের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই, যে পোপ কাউকে তার অপকর্মের হাত থেকে রক্ষা দিতে পারবে, সেই ধরনের পোপের কোনো ক্ষমতা নেই। আর এই সংক্রান্ত তিনি 95টি থিসিস, সেটা উইটেনবার্গ যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে 1517 খ্রিস্টাব্দে অল সেন্টস ডেড ক্যাসল চার্চ, উইটেনবার্গের যে ক্যাসল চার্চ তার দরজায় ঝুলিয়ে দেন। আর এটা যখন ঝুলিয়ে দেওয়া হয় ক্যাসল চার্চের যে দরজায়, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, তখন কিন্তু পুরো জার্মানি জুড়ে একেবারে হুলুস লেগে যায়, একদম বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যে জিনিসটা এতদিন পর্যন্ত কেউ করতে পারেনি, এমনকি ওয়াইক্লিফ, জন হাস, যারা যে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন, তারা করতে পারেনি, সেটা মার্টিন লুথার করে দেখিয়েছিলেন। যে চার্চের দরজায় তিনি দেখতে পাচ্ছ যে 95 যে থিসিস, যে 95টি প্রশ্ন পোপের বিরুদ্ধে রেখেছিলেন, যে পোপ এই 95টি প্রশ্নের উত্তর দিক। আর সেগুলো সবই কি ছিল? সবই ছিল পোপের বিরুদ্ধে। যে পোপ কিভাবে যে সাধারণ মানুষের কে ভয় দেখাচ্ছে, যে তাদের কাছ থেকে অন্যায়ভাবে যে অর্থ আদায় করছে এই মার্জনাপত্র বিক্রির মাধ্যমে, এছাড়া অনেক রকম অনেক অজুহাতে ধর্মের নামে যে অর্থ উপার্জন করছে, এই সংক্রান্ত প্রায় 95টি প্রশ্ন সেটা রেখে দিয়েছিলেন পোপের জন্য। আর এই 95টি প্রশ্ন তারা উত্তর সঠিকভাবে দিতে পারেনি। আর টেটজেল প্রচন্ড ভয় সন্তুষ্ট হয়েছিলেন, প্রচন্ড পরিমাণে তিনি ভীত সন্তুষ্ট হয়েছিলেন কি যে এই প্রথম যে ধর্মের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াচ্ছেন। তো এই টেটজেল শেষে কি করল? তিনি অ্যান্টিথিসিস প্রচার করলেন, অর্থাৎ 95 যে থিসিস, সেই 95 থিসিস তার বিরুদ্ধে তিনি 106টি থিসিস তিনি আবার ঝুলিয়ে দিলেন সেই দরজাতে। যখন এই থিসিস, যখন 106টি থিসিস চ্যালেঞ্জ জানিয়ে 95 থিসিসকে যখন ঝুলিয়ে দেওয়া হলো, তখন লুথার পন্থী যারা ছিল, সে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের যে লুথার পন্থীরা, তারা কি করলো? ওই 106টি যে থিসিস সেটাকে পুড়িয়ে ফেললো। এবার টেটজেল দেখলো কি যে তার যে লুথারের থিসিসের প্রতিবাদ স্বরূপ যে 106টি যে থিসিস যে দরজাতে টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে যখন পুড়িয়ে ফেললো লুথার পন্থীরা, তখন কি করলো? যে একে ধর্ম বিরোধী বলে ঘোষণা করলো, কি যে লুথার পন্থীরা হচ্ছে ধর্ম বিরোধী, যে ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করছে। তো কি হলো? যে 1519 খ্রিস্টাব্দে 27শে জুন লাইপজিগে জেহান্স এক জনৈক রক্ষণশীল ধর্মযাজকের সাথে মার্টিন লুথার এক তর্ক যুদ্ধে অংশ নেন। তখন এক তর্ক যুদ্ধে মার্টিন লুথারকে আহ্বান করা হলো। কোথায়? সেটা হচ্ছে তোমার লাইপজিগে। কে ছিল? সেটা হচ্ছে জোহানেস নামে জনৈক একজন রক্ষণশীল ধর্মযাজক, তার বিরুদ্ধে তর্ক যুদ্ধে আহ্বান করা হলো। এবং মার্টিন লুথার একেবারে ভালোভাবেই সেই তর্ক যুদ্ধে অংশগ্রহণ করলেন, এবং সেই তর্ক যুদ্ধে জোহানেসকে তিনি পরাজিত করেছিলেন। ধর্মীয় বিষয়ে বিভিন্ন প্রশ্ন সেই জোহানেস মার্টিন লুথারকে করেছিল, এবং মার্টিন লুথার সেই প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছিলেন। আর তিনি
বোঝাতে সক্ষম হয়েছিলেন যে পাপ থেকে মুক্তি পোপ দিতে পারে না, পাপ থেকে মুক্তি একমাত্র ঈশ্বরই দিতে পারে। আর এই জগতে আমাদেরকে পাপ থেকে মুক্তি পেতে হলে সত্যের পথে, ন্যায়ের পথে চলতে হবে। সত্য এবং ন্যায়ের পথে চলার ফলে এই পাপ থেকে মুক্তি সম্ভব। এক্ষেত্রে শুধুমাত্র এই যে পোপের প্রতি ভরসা রেখে কি যে আমি পাপ করে যাব সারা বছর এবং মার্জনা পত্র ক্রয় করে সেই পাপ থেকে যে আমি মুক্তি পাবো, সেটা কখনোই সম্ভব নয়। এটা ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং এই তর্কযুদ্ধে জোহানেস তিনি পরাজিত হয়েছিলেন। তাহলে বুঝতে পারছো যে মার্টিন লুথার ধীরে ধীরে কিভাবে তিনি এগোচ্ছিলেন এবং সেটা হচ্ছে সঠিকভাবে। আর ধর্মযাজকরা মার্টিন লুথারের এই সমস্ত যে কর্মকাণ্ড দেখে প্রচন্ড ভীত সন্তুষ্ট হয়েছিলেন। মার্টিন লুথারের সমর্থক দিনের দিন বেড়ে যাচ্ছিল। বিশেষ করে তিনি ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন, যে উইটেনবার্গ যে বিশ্ববিদ্যালয় যে ধর্মতত্ত্বের অধ্যাপক, মানে বুঝতে পারছি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয় মানে সে সময় ছিল একটা খুবই একটা পরিচিত একটা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা করতে আসতো বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করতে আসতো। তাহলে বিভিন্ন দেশের যখন ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতো, আর এই মার্টিন লুথারের যে ভাবাদর্শের প্রতি তারা যখন আকৃষ্ট হয়েছিল, তখন তাদের মধ্যেও খ্রিস্টান ধর্মের যে এই ধরনের যেগুলো কুসংস্কার যেগুলো ছিল, এই কুসংস্কার থেকে খ্রিস্টান ধর্মকে মুক্তির জন্য তারা মার্টিন লুথারকে সমর্থন করেছিল। এইভাবে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মার্টিন লুথারের যে সমর্থন, সেই সমর্থনের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়তেই ছিল। তো এই মার্টিন লুথার তার এই সমস্ত কিছু যে পোপের বিরুদ্ধে বা ধর্মযাজকদের বিরুদ্ধে যে তার যে বক্তব্যগুলোকে তিনি 1520 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন, 1520 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন, কার মাধ্যমে? তিনি বিখ্যাত 3টি বই লিখেছিলেন। সেই বইয়ের মাধ্যমে যে পোপ বা যাজকদের বিরুদ্ধে তার যে মতামতগুলো সেগুলো ব্যক্ত করেছিলেন। তার মধ্যে দেখো যে প্রথম যে বইটি, যার নাম হচ্ছে অ্যাড্রেস টু দি খ্রিস্টিয়ান অফ দি জার্মান নেশন, আর দ্বিতীয় বইটি কি রয়েছে? এ প্রিলিউড কনসার্নিং দ্য বেবিলনিয়ান ক্যাপটিভিটি অফ দি চার্চ, আর তৃতীয় বইটি রয়েছে এ ট্রিটিস অন খ্রিস্টিয়ান লিবার্টি। এই তিনটি যে পুস্তক, এই তিনটি পুস্তকের মাধ্যমে তার সমস্ত কিছু ধর্মীয় বিষয়ে তিনি এতদিন যে জ্ঞান অর্জন করেছিলেন, আর তার মনের ভিতরে সমস্ত কিছু যে ভাবনা, ধর্মীয় বিষয়ের যে ভাবনা, সমস্ত কিছু তিনি এই তিনটি গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছিলেন। আর এই 95 থিসিসের যে সারমর্ম, সমস্ত কিছু এখানে বিস্তারিত আলোচনা করেছিলেন। আর এই বইগুলো যখন প্রকাশিত হলো, আর এই বইগুলো প্রকাশের মধ্যে দিয়েই জার্মানে কি হয়েছিল, যে এই ধর্ম সংস্কার আন্দোলনের একটা প্রভাব পড়েছিল এবং মার্টিন লুথারের যে সমর্থনের সংখ্যাটাও দিনের দিন বেড়েছিল। এরপরে দেখো পোপের প্রতিক্রিয়া। এক্ষেত্রে পোপের প্রতিক্রিয়াটা কি ছিল, যে লুথারের যে এই ধরনের যে মনোভাব, এক্ষেত্রে পোপের প্রতিক্রিয়াটা কি ছিল? এলে পোপের প্রতিক্রিয়াটা কি হবে সেটা তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো। এতদিন যেখানে ধর্মের ক্ষেত্রে পোপের প্রাধান্য ছিল, যে পোপ যেটা বলবে বা চার্চ যেটা বলবে সেটাই জনগণ বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা মেনে নেবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু মার্টিন লুথারের যে প্রতিবাদ, এই যে ধর্মের বিরুদ্ধে এই প্রতিবাদ, যে জনসাধারণকে উল্টো পথে চালিত করছিল। তাহলে এক্ষেত্রে পোপের কখনোই মার্টিন লুথারের যে মতামতকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তো তার জন্য কি করা হয়েছিল? তাকে রোমে আহ্বান করা হয়েছিল 1558
1518 খ্রিস্টাব্দে। তো 1518 খ্রিস্টাব্দে তাকে আহ্বান করা হয়েছিল। তো এই সময়তে কি করা হয়েছিল, সেই সময়ে যে সংবাদপত্রকে ঘিরে রোমে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো সেক্ষেত্রে তো মার্টিন লুথারের দিকে সেই রকম নজর দিতে পারেনি বা তার বিরুদ্ধে কোনো প্রকার যে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি পোপ বা যাজকরা। তো সেক্ষেত্রে কি হয়েছিল যে রোমের আহ্বানটা সেটা ছিল পোপের ক্ষেত্রে পুরোপুরিভাবে ব্যর্থ। কিন্তু এই পরবর্তীতে এই মার্টিন লুথারকে একেবারে কড়া নির্দেশ বার্তা জারি করা হয় 1520 খ্রিস্টাব্দ নাগাদ, যখন তার যে গ্রন্থগুলো প্রকাশিত হয়, যে 3টি গ্রন্থ এর আগে আমি বললাম, সেই গ্রন্থগুলো যখন প্রকাশিত হয় তখন যে পুরো জার্মানিতে একেবারে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আর সমস্ত কিছু এই গ্রন্থগুলো জার্মানির যে ভাষাতে প্রকাশিত হয়েছিল, যার ফলে যে ধর্মের সঠিক যে বিষয়বস্তুটা জনসাধারণের বুঝতে কোনো কিছু অসুবিধা হয়নি। তো দেখো যে এবার পোপ দেখলো কি যে তাদের যে এতদিন ধরে যে প্রাধান্য বিস্তার তারা করছিল, সে প্রাধান্যটা তাদের কমে আসছে। তখন পোপ কি করলো, যে মার্টিন লুথারকে বললো কি যে সমস্ত বইগুলো যেগুলো তিনি রচনা করেছে সবকিছুকে পুড়িয়ে ফেলার কথা বলল, এবং 60 দিনের মধ্যে তাকে অনুশোচনা করতে হবে কি যে সমস্ত কিছু পোপের বিরুদ্ধে বা চার্চের বিরুদ্ধে যিনি যে সমস্ত কথাগুলো বলেছে সমস্ত কিছু হচ্ছে মিথ্যা। সে এগুলো বলেছে আবেগের বশে, তাকে এটা স্বীকার করতে হবে। তা না হলে তাকে কি করা হবে, তাকে সমাজচ্যুত করা হবে, অতএব তাকে সমাজ থেকে বহিষ্কৃত করা হবে। তখন দেখো এই যে ঘোষণা যখন করা হলো, তখন লুথার পন্থীরা তারা কি হয়েছিল, কিছু সময়ের জন্য তারা ভীত সন্তুষ্ট হয়েছিল, বোধহয় তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে, এই ধরনের তাদের মনোভাব জাগ্রত হয়েছিল। তখন কি করেছিল যে ইলেক্টর ফেডারিক, যে হচ্ছে লুথার পন্থী একজন, সে লুথারকে ওয়ার্টবার্গ দুর্গে গোপনে আশ্রয় দান করেছিল, অর্থাৎ তাকে লুকিয়ে রেখেছিল। কোন দুর্গে? সেটা হচ্ছে ওয়ার্টবার্গ দুর্গে তাকে বন্দী করে রাখা হয়েছিল। তার কারণ হচ্ছে তা না হলে তাকে হত্যা করা হবে। এখানে বলা হচ্ছে 60 দিনের মধ্যে তাকে একদম বলা হলো তোমাকে অনুশোচনা করতে হবে, যে তুমি যেটা করেছো এটা ভুল, তোমাকে স্বীকার করতে হবে। আর সমস্ত বই, যে বইগুলো তিনি লিখেছে 1520 খ্রিস্টাব্দে 3টি যে বিখ্যাত যে বই লিখেছিল, সেই বইগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। এবং যে 95টা যে থিসিস, যে 95টা যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রকে তাকে পুড়িয়ে ফেলতে হবে। এই ধরনের যে কড়া বার্তা যখন প্রকাশ করেছিল, তো লুথার পন্থীরা তারাও ভীত সন্তুষ্ট হয়েছিল এবং তাকে ওয়ার্টবার্গ দুর্গে আশ্রয় লুকিয়ে রাখা হয়েছিল। এবার দেখো যে তাকে যখন লুকিয়ে রাখা হয়েছিল তখন লুথারের প্রতিক্রিয়াটা কি হয়েছিল। লুথারকে লুকিয়ে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু তার মন কিন্তু সে কিন্তু লুকিয়ে থাকতে চায়নি। সে তো ছিল প্রতিবাদী মুখ, সে তো চাইছিল, তিনি সবার সামনে আসতে চেয়েছিল, মানুষকে বোঝাতে চেয়েছে সর্বদা কি যে সঠিক সত্যটা কি, পোপ যে ভুল তিনি প্রমাণ করতে চেয়েছিল। তো পোপের এই কড়া বার্তা তিনি কিন্তু ভীত সন্তুষ্ট হননি, কিন্তু লুথার যে পন্থীরা তারা ভীত সন্তুষ্ট হয়েছিল এবং তাদের যে লিডারকে এই পোপের হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছিল। তো তখন দেখো যে এই যে বুল বা নির্দেশনামা, এর বিরুদ্ধে তিনি তার প্রতিক্রিয়াটা দিয়েছিলেন এবং প্রতিক্রিয়া হিসাবে বলেছেন যে পোপের নির্দেশনামা একেবারে নীতিহীনতা, সেখানে আছে অজ্ঞানতা এবং অসত্যের প্রতীক।
অর্থাৎ পোপের যে নির্দেশনামা হচ্ছে পুরো হচ্ছে কি নীতিহীনতা, অজ্ঞানতা এবং অসত্যের প্রতীক। সেখানে সত্যতা বলে কোনো কিছু নেই। আর এই পোপের যে নির্দেশ সেটা কখনোই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদেরকে মানা উচিত নয়। এটা তিনি তার যে প্রতিক্রিয়া হিসাবে দেখিয়েছেন। এবং তিনি যখন তার প্রতিক্রিয়া যখন দেখালেন তখন কি হচ্ছে, আবার সেই লুথারপন্থী যারা ছিল তারা আবার জাগ্রত হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গাতে এই লুথারের যে বার্তা সমস্ত কিছুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বিভিন্ন জায়গাতে যে পোপ যারা যে নির্দেশনামা জারি করেছে এই নির্দেশনামা বিভিন্ন জায়গাতে পুড়িয়ে ফেলা হয়েছে, এমনকি বাইবেল পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল বিভিন্ন জায়গায়। যে উগ্র যে লুথারপন্থী যারা ছিল তারা বিভিন্ন জায়গাতে বাইবেল পুড়িয়ে এর প্রতিবাদ করেছিল। তো এইভাবে দেখো যে মার্টিন লুথার তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার একদম যখন এর আগে বলা হলো যে তাকে এই জিনিসগুলো 60 দিনের মধ্যে যদি স্যালেন্ডার না করে বা সে স্বীকার না করে কি যে সে ভুল করেছে তাহলে তাকে সমাজচ্যুত করা হবে। তো এবার হচ্ছে যে লুথারকে সমাজচ্যুত ঘোষণা এবং ওয়ার্মস এর ধর্মসভা আহ্বান। এখানে যে 28 জানুয়ারি 1521 খ্রিস্টাব্দে লুথারকে সমাজচ্যুত করা হচ্ছে এবং ওয়ার্মস এর ধর্মসভা আহ্বান করা হয়। কোথায়? সেটা হচ্ছে রোমে ওয়ার্মস এর ধর্মসভা আহ্বান করা হয় এবং বলা হয় কি যে মার্টিন লুথার এই ওয়ার্মস এর ধর্মসভাতে যোগদান করতে হবে এবং যোগদান শুধু নয়, এই যোগদান করে তাকে জবাবদিহি করতে হবে যে তিনি কেন যে ধর্মের বিরুদ্ধে এই সমস্ত কাজগুলো করছেন। তো তাকে যখন আহ্বান করা হলো, লুথার পন্থীরা তারা মার্টিন লুথারকে সে ওয়ার্মসের ধর্ম সভায় তাকে যেতে বাধা দিলেন এবং সেই সময়তে মার্টিন লুথার তিনি দৃঢ়কণ্ঠে তিনি ঘোষণা করলেন, যদি বাইবেল যদি তাকে ধর্মচ্যুত যদি প্রমাণ করতে পারে, বাইবেলের সমস্ত কিছু থেকে যদি তাকে দূরে যদি সরিয়ে রাখা সম্ভব হয় তাহলে সে শাস্তি মাথা পেতে নেবে। অতএব তা না হলে তার কর্ম থেকে তিনি পিছনে সরে আসবে না। অতএব বাইবেল তাকে যদি ভুল প্রমাণ করতে পারে তাহলে সে শাস্তি মাথা পেতে নেবে। কিন্তু তা সত্ত্বেও তার এত দৃঢ় বিশ্বাস থাকলেও যে লুথার পন্থীরা তাকে ওয়ার্মসের ধর্মসভা তাকে যোগদান করতে বাধা সৃষ্টি করেছিলেন। তখন এই সময়ে যে পঞ্চম চার্লস তিনি কি করলেন, যে তিনি নিজেকে যে ধর্মের রক্ষক এবং চার্চের রক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, কি যে আমি ধর্মের রক্ষক এবং চার্চের রক্ষক। এবং মার্টিন লুথারকে কি করলেন, মার্টিন লুথারকে করলেন ধর্মবিরোধী ব্যক্তিতে পরিণত করলেন, ধর্মবিরোধী ব্যক্তিতে তাকে পরিণত করলেন। আর ধর্মরক্ষক হিসাবে পঞ্চম চার্লস নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তাহলে এই সময়ে ধর্মবিরোধী হিসাবে যখন ঘোষণা করা হলো, তাকে এই সমস্ত কাজকর্ম থেকে তাকে দূরে সরে আসার জন্য তাকে সতর্ক করা হলো, ডিক্রি জারি করা হলো, যদি ধর্মের বিরুদ্ধে যে কাজ করছে সেই কাজ থেকে সে যদি না দূরে সরে আসে তাহলে তাকে হত্যা পর্যন্ত করা হবে। তাকে সমাজচ্যুত তো আগেই করেছে এবং তাকে যে প্রাণনাশের হুমকি পর্যন্ত
দেওয়া হয়। আর এটা হচ্ছে কোন সময়, সেটা হচ্ছে 1521 খ্রিস্টাব্দে। তাহলে যে পঞ্চম চার্লস সে দৃঢ় কণ্ঠে এটা ঘোষণা করেছিল। ওয়ার্মস ডিগ্রির ব্যর্থতা ও লুথারের জনপ্রিয়তা বৃদ্ধি। তো ওয়ার্মসের যে ডিগ্রি জারি করেছিল পঞ্চম চার্লস, সেটা কি হয়েছিল, সেটা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তার কারণ পঞ্চম চার্লস, এই পঞ্চম চার্লস তখন যে সময়টাতে মার্টিন লুথারকে হুঁশিয়ারি দিয়েছিল কি যে তাকে তার কর্ম থেকে সরে আসতে বা ধর্মের বিরুদ্ধে না যেতে যে হুঁশিয়ারি জারি করেছিল এবং যাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে এই যে ওয়ার্মস ডিক্রি সেটা পুরোটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তার কারণ যে পঞ্চম চার্লস ফরাসিদের সাথে সেই সময় কি করেছিল, যুদ্ধে লিপ্ত ছিল। ফরাসিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার কারণে মার্টিন লুথারের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করতে পারেননি। আর অন্যদিকে কি ছিল, যে পোপের সঙ্গে চার্চের যে সম্পর্ক, যে পোপের সাথে যে সম্রাটের যে সম্পর্ক, সেটাও অতটা ভালো ছিল না একটা সময়ে, এই যুদ্ধের সময়ে। আর এই সুযোগে মার্টিন লুথার পন্থীরা তারা কি হয়েছিল, সক্রিয় হয়ে উঠেছিল, বিভিন্ন জায়গায় তারা বিদ্রোহ গড়ে তুলেছিল। এবং এই যে বিদ্রোহ, তার সাথে সাথে যে জার্মানি ভাষায় যে বাইবেল অনুবাদ, ল্যাটিন ভাষায় যে বাইবেল যে অনুবাদ, যেটা ছিল কি যে দ্বিতীয় বাইবেল হিসাবে পরিচিত লাভ করেছিল, যার মাধ্যমে যে মার্টিন লুথারের যে মতামতগুলো বিভিন্ন জায়গাতে একেবারে ছড়িয়ে পড়েছিল অতি দ্রুত। আর এর ফলে কি হয়েছিল, এই ওয়ার্মস ডিক্রি সেটা পুরোপুরিভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল এবং লুথারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। তার কারণ পঞ্চম চার্লস ফরাসিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, তাহলে লুথারের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারছিল না। আর পোপ বা চার্চের অবস্থা সেরকম ভালো ছিল না, বা তার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটা তার সমর্থ ছিল না। তাহলে এই সময় কি হয়েছিল, বিভিন্ন জায়গাতে বিদ্রোহ দেখা দিয়েছিল। যে 1924 থেকে 26 এই সময়ে যে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছিল, গ্রামের কৃষকরা তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং শ্রমিকরা শহরে বিদ্রোহ ঘোষণা করেছিল। এইরকম ভাবে বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল। এবং এই মার্টিন লুথারকে বিভিন্ন যে সামন্ত প্রভুরা, তারাও কিন্তু মার্টিন লুথারকে সমর্থন করেছিল। আর এই সমস্ত কিছু যে সমর্থন, শেষ পর্যন্ত কি হয়েছিল, মার্টিন লুথারের যে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে, যে এর জনপ্রিয়তাটা বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ড, লুক্সেমবার্গ, বিভিন্ন জায়গাতে এই জনপ্রিয়তাটা বৃদ্ধি পেয়েছিল। তাহলে এইভাবে আস্তে আস্তে যে মার্টিন লুথারের যে জনপ্রিয়তাটা বৃদ্ধির ফলে যে ধর্ম সংস্কার আন্দোলনের বিরুদ্ধে তার প্রতিবাদটা সেটাও জাগ্রত হচ্ছিল। রাজশক্তির সুদৃঢ়করণ। তাহলে রাজশক্তির সুদৃঢ়করণ ক্ষেত্রে এখানে কি বোঝানো হয়েছে দেখব। তো এখানে দেখো যে এক্ষেত্রে মার্টিন লুথার তার যে প্রতিবাদী যে মনোভাবটা ছিল ঠিকই আছে, কিন্তু রাজশক্তিকে তিনি একেবারে পুরোপুরিভাবে আঘাত দিতে চাননি। তার রাজশক্তির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে সেরকম ভাবে তার কোনো আক্ষেপ ছিল না, সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে তিনি বলছে দেখো যে ডক্ট্রিন অফ টু কিংডম ধারণা দ্বারা মার্টিন লুথার ধর্মজীবন ও রাষ্ট্রজীবনের মধ্যে স্পষ্ট বিভাজন রেখা টেনেছেন। সেখানে দেখো যে ধর্মজীবন এবং রাষ্ট্রজীবনটার মধ্যে যে পুরোটা যে বিভাজন রয়েছে, সেটা তিনি দেখানোর চেষ্টা করেছে যে ডক্ট্রিন অফ টু কিংডম এর মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন
যেখানে বিভাজন হচ্ছে, ধর্ম জীবন আলাদা আর রাষ্ট্র জীবন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আলাদা, এই রেখা তিনি টেনেছিলেন। আর ডক্ট্রিন অফ নন রেসিস্টেন্স তত্ত্ব দ্বারা তিনি 1525 খ্রিস্টাব্দের পর লুথার মেনে নেন যে কোন অবস্থাতে প্রজাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের অধিকার নেই। মানে হচ্ছে দেখো যে রাষ্ট্রের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছিল প্রজাদের, সেগুলোকে তিনি থামিয়েছিলেন। অতএব রাষ্ট্রের বিরুদ্ধে সেরকম ভাবে কোনো প্রকার যে আক্ষেপ রয়েছে সেটা এখানেই মানে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। এই ডক্ট্রিন অফ দি নন এখানে এই তত্ত্বের মাধ্যমে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন। তো এখান থেকে কি বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত যে বিদ্রোহগুলো রাষ্ট্রের বিরুদ্ধে হয়েছিল, যে কৃষক বিদ্রোহ যে 1524 থেকে যে 26 যে বিদ্রোহ, কৃষক এবং শ্রমিক বিদ্রোহ, এগুলোকে তিনি থামিয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ক্ষোভ নেই, অর্থাৎ রাজশক্তির সুদৃঢ়ীকরণ তিনি করেছিলেন। তো এই ক্ষেত্রে দুটো যে মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এই যে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যে প্রতিবাদ হিসাবে খ্রিস্টান ধর্মটা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, একটি হচ্ছে কি ক্যাথলিকবাদ, আর একটি হচ্ছে কি যে প্রোটেস্ট্যান্টবাদ। ক্যাথলিকবাদ কারা ছিল এবং প্রোটেস্ট্যান্টবাদ কারা ছিল? তো দেখো, ক্যাথলিকবাদ মানে হচ্ছে যারা যে পোপ তন্ত্রকে অন্ধ বিশ্বাস করত বা পোপ তন্ত্রকে বিশ্বাস করত, তারাই হচ্ছে কি ক্যাথলিকবাদ হিসাবে পরিচিত লাভ করেছিল। এবং প্রোটেস্ট্যান্টবাদ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লুথারপন্থী। প্রোটেস্ট্যান্ট বা হচ্ছে লুথারপন্থী, এরা হচ্ছে কি যারা লুথারকে সমর্থন করেছিল, লুথারের আদর্শকে যারা সমর্থন করেছিল, তারা হচ্ছে লুথারপন্থী হিসাবে পরিচিত ছিল। তো এই লুথারপন্থীরা তারা হচ্ছে জার্মান সন্নিহিত অঞ্চল সেখানে তাদের যে প্রভাব প্রতিপত্তিটা ছিল, এবং যে ক্যাথলিকবাদ সেটা তো ক্যাথলিক ধর্মের যে প্রাধান্য বিভিন্ন জায়গাতে ছিল সেটা আমরা জানি, যে সুইজারল্যান্ড, ইংল্যান্ড, বিভিন্ন অস্ট্রিয়া, বিভিন্ন জায়গাতে এর যে প্রভাব ছিল। তো বিভিন্ন জায়গাতে তখনও যে এই ক্যাথলিকবাদ, যে লুথারের এই প্রতিবাদী যে ধর্ম আন্দোলন, সেটাকে কখনোই সমর্থন করেনি। তারা হচ্ছে যে ক্যাথলিকবাদ হিসাবেই তারা পরিচিত ছিল। তাহলে খ্রিস্টান ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ছে, একটি হচ্ছে ক্যাথলিকবাদ আর একটি হচ্ছে প্রোটেস্ট্যান্টবাদ। তাহলে খ্রিস্টান ধর্মকে যারা, অর্থাৎ পোপ তন্ত্রকে বা গির্জাকে যারা সমর্থন করতো, তারা হচ্ছে ক্যাথলিক, এবং প্রোটেস্ট্যান্টবাদ হচ্ছে যারা হচ্ছে লুথারপন্থী, যারা হচ্ছে প্রোটেস্ট্যান্টবাদী হিসাবে পরিচিত ছিল। দেখো, এবার হচ্ছে একেবারে চরম পর্যায়ে চলে এসেছে। এবার মার্টিন লুথারের এই মতামতকে কেন্দ্র করে যখন খ্রিস্টান ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন শুরু হচ্ছে কি গৃহযুদ্ধ। আর এই গৃহযুদ্ধ শুরু হচ্ছে কত থেকে কত, যে 1545 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত। আগে যেটা শুরু হয়েছিল গৃহযুদ্ধ, সেটা 1524 থেকে 1526 এই সময়ের মধ্যে যে শ্রমিক আন্দোলন বা কৃষক আন্দোলন, বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল। তো এখানে দেখো যে গৃহযুদ্ধ শুরু হচ্ছে যখন হচ্ছে একেবারে যে খ্রিস্টান ধর্ম দুটি ভাগে যখন বিভক্ত হয়ে পড়ছে, ক্যাথলিকবাদ এবং প্রোটেস্ট্যান্টবাদ। তো এক্ষেত্রে যে পঞ্চম চার্লস তখন দেখছে কি যে দেশের অবস্থাটা খুবই সংকটজনক। তো এই মুহূর্তে পঞ্চম চার্লস তার সেনাবাহিনী নামাচ্ছে কাদের বিরুদ্ধে? সেই প্রোটেস্ট্যান্ট পন্থীদের বিরুদ্ধে বা লুথার পন্থীদের বিরুদ্ধে সেনাবাহিনী নামাচ্ছে। আর এই সেনাবাহিনী নামানোর ফলে শুরু হয়ে যাচ্ছে কি দেশের মধ্যে গৃহযুদ্ধ। যখন যে সম্রাট যখন দেশের পরিস্থিতিকে সামাল দিতে যখন ব্যর্থ হবে, তখনই শুরু হবে কি দেশের মধ্যে গৃহযুদ্ধ, সেটা শুরু হয়ে যাবে। তো সেটাই হয়েছিল যে লুথার পন্থীদেরকে
জোরপূর্বক ভাবে তাদের গ্রেপ্তার করছিল, হত্যা করছিল, এইরকম পরিস্থিতি। তো এটাকে সে কিন্তু মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল এবং শেষ পর্যন্ত যে যুদ্ধ বা সংগঠন গঠিত হয়েছিল প্রোটেস্ট্যান্টদের, তাদের সংগঠন, সেটা হচ্ছে নাম হচ্ছে দেখো যে স্ক্যামেল ক্যালিডিক লিগ, ঠিক আছে, স্ক্যামেল ক্যালিডিক লিগ। আর স্ক্যামেল ক্যালিডিক যে লিগ বা সংগঠন, আর এর নাম অনুসারে এটাকে স্ক্যামেল ক্যালিডিক যুদ্ধ হিসাবেও পরিচিত ছিল। আর এই যুদ্ধে যে পঞ্চম চার্লস তিনি সফলতা লাভ করতে ব্যর্থ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত যে সন্ধির দ্বারা তারা একটা মীমাংসা চেয়েছিল এবং ওই মীমাংসা দ্বারা কি হয়েছিল, যে মীমাংসা দ্বারা এই প্রোটেস্ট্যান্ট ধর্মকে বা লুথারপন্থী যে ধর্মকে সেটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিল। আর এই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত হয়েছিল। আর এই সময়ে গৃহযুদ্ধ চলাকালীন সময়ে যে লুথারের মৃত্যু হয়েছিল। তাহলে এই দেখো যে এই রকম পরিস্থিতি যেখানে যে লুথারের মৃত্যু হয়েছিল এই গৃহযুদ্ধের সময়, কিন্তু এই লুথার প্রবর্তিত যে ধর্ম বা প্রোটেস্ট্যান্ট যে ধর্ম সেটা স্বীকৃতি দান করতে বাধ্য হয়েছিল যে পঞ্চম চার্লস। এবং সেখানে যে খ্রিস্টান বা ধর্মাবলম্বী বা পোপতন্ত্র যে সমস্ত এলাকাগুলো যারা ছিল সেটা হচ্ছে ক্যাথলিক ধর্ম হিসাবে সেটা পরিচয় লাভ করেছিল। এবং যে লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, এই বিভিন্ন যে জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো কি, সেগুলো হচ্ছে লুথারপন্থীদের এলাকা হিসাবে সেটা পরিচিত লাভ করেছিল, বা সেখানে লুথারপন্থীদের যে প্রভাব ছিল সেটাও বলা যেতে পারে। তো এই যে গৃহযুদ্ধ শেষ পর্যন্ত সেটাও পরিসমাপ্তি ঘটেছিল সেই সন্ধি দ্বারা। লুথারের মৃত্যু হয়েছিল 1546 এবং সন্ধি হয়েছিল 1555। তাহলে তার মৃত্যুর এতদিন পরেও কিন্তু যুদ্ধটা চলেছিল, গৃহযুদ্ধ চলেছিল এবং শেষ পর্যন্ত সন্ধি মারফত সেটা শেষ হয়েছিল এবং প্রোটেস্ট্যান্ট ধর্মটা সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছিল। এইভাবে মার্টিন লুথার যে প্রতিবাদের মাধ্যমে যে খ্রিস্টান ধর্মকে সংস্কার মুক্ত করেছিল, কুসংস্কার মুক্ত ঘটিয়েছিল। এবার আলাদাভাবে একটু দেখে নেওয়া যাক যে মার্টিন লুথারের আদর্শটা কি ছিল। যদিও আমি আন্দোলনের সূচনা যেগুলো আলোচনা করলাম তার মধ্যে অনেকটাই আলোচনা করে ফেলেছি, তবুও মার্টিন লুথারের যে আদর্শ, মতাদর্শ, সেটা আলাদাভাবে একটু দেখে নেওয়া যাক। তো সেখানে দেখো যে প্রথমে বলা হচ্ছে যে ঈশ্বর বিশ্বাসী মুক্তির একমাত্র পথ। তো ঈশ্বর বিশ্বাসী হচ্ছে মুক্তির একমাত্র পথ। তাহলে আমরা যে মার্টিন লুথারের যে প্রতিবাদ হিসাবে দেখেছিলাম যে মার্জনা পত্র, সে মার্জনা পত্রের বিরোধিতা করেছিলেন। তো সেখানে দেখো তিনি স্পষ্টভাবে তার মতাদর্শে ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর বিশ্বাসী মুক্তির একমাত্র পথ। তাহলে কাউকে, পোপকে বিশ্বাস করার দরকার নেই, যাজকদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একমাত্র কাকে বিশ্বাস করতে হবে? একমাত্র বিশ্বাস করতে হবে ঈশ্বর, ঈশ্বরকে, গডকে বিশ্বাস করতে হবে। তাহলে গডকে বিশ্বাস করলে সেখানে মুক্তি পাওয়া যাবে। আর কোন প্রকার যে মার্জনা পত্র বা ইনডালজেন্স সেটা কিন্তু ক্রয় করে কোনো প্রকার মুক্তি পাওয়া সম্ভব নয়। সেটা সম্ভব একমাত্র ঈশ্বর বিশ্বাসী, সৎ বিশ্বাস, সৎ কর্ম মাধ্যমে সমস্ত কিছু সম্ভব। ঈশ্বরকে বিশ্বাস করলেই মুক্তির একমাত্র পথ। আর দ্বিতীয়ত কি বলছে? সবাই নিজের পুরোহিত, সবাই নিজের পুরোহিত। অর্থাৎ ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের উপাসনা করার জন্য যে যাজকদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব প্রত্যেকেই ঈশ্বরের আরাধনা করতে পারে। অতএব সবাই হচ্ছে পুরোহিত, সবাই ঈশ্বরের নাম জপ করতে পারে। এক্ষেত্রে যে পোপের কাছে আলাদাভাবে যে দক্ষিণা দিয়ে তার কাছে সেই ঈশ্বরের আরাধনা করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঈশ্বরের নাম ডাক শুনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ঈশ্বরের সমস্ত কিছু তুমি নিজেই বাইবেল পড়ে সমস্ত কিছু
তুমি জ্ঞান অর্জন করতে পারো, তাদের কাছে সেইভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নিজেই হচ্ছে পুরোহিত, অতএব তুমি নিজেই ঈশ্বরের আরাধনা করতে পারো। এটাই হচ্ছে তার হচ্ছে মতাদর্শ। প্রাতিষ্ঠানিক ধর্ম আচার অনুষ্ঠানের অসরতা। তো এখানে দেখো যে মার্টিন লুথার যেটা দেখে যে খ্রিস্টান ধর্ম বা যে পোপতন্ত্র, তারা হচ্ছে কি যে চার্চটাকে তাদের নিজের মতো করে পরিচালিত করেছিল। সেখানে তারা বিভিন্ন তাদের যে কর্মের মাধ্যমে যে চার্চকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছিল। সেখানে সবসময় তাদের ধর্মীয় যে কর্মের পরিবর্তে বা ধর্মীয় উপাসনার পরিবর্তে তারা সবসময় যে পয়সা কিভাবে উপার্জন করা যায় সেই দিকটাই ভাবনা চিন্তা করেছিল। তো সেই ক্ষেত্রে কি হয়েছে যে তারা বিভিন্ন ধরনের যীশু খ্রিস্টের পূজা, তারপরে তার মা মেরি তার হচ্ছে পূজা অর্চনা, এই সমস্ত কিছু শুরু করেছিল। তো সেক্ষেত্রে যে মার্টিন লুথার বলেছে এই সমস্ত কিছু প্রয়োজন নেই, অতএব সেখান থেকে যে প্রাতিষ্ঠানিক যে ধর্মের আচার অনুষ্ঠানের অসরতা, মানে সেখান থেকে তোমাকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। ও এই সমস্ত কিছু যে পূজা অর্চনা কোনো কিছুর প্রয়োজন নেই। ঈশ্বরের বিশ্বাস, দেখো যে মতাদর্শ হিসাবে যেখানে মার্টিন লুথার বলেছে যে ঈশ্বরের বিশ্বাস থাকতে হবে। প্রকৃত সত্য যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঈশ্বর। প্রকৃত সত্যই হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে, এবং ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলেই সে পাপ কর্ম থেকে মুক্তি পেতে পারে। তো এখানে বলছে ঈশ্বর ও মানুষের মধ্যে মূল যোগসূত্র হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। তাহলে এখানে কি কোনো পোপতন্ত্রের কথা বলা হয়েছে, পোপ বা যাজকের কথা বলা হয়েছে? তাহলে বলছি দেখো ঈশ্বর ও মানুষের মধ্যে মূল যোগসূত্র হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগসূত্র হচ্ছে ঈশ্বর। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে সেই কর্মের মাধ্যমে তুমি ঈশ্বরকে পাবে, ঈশ্বরের দেখা পাবে। অর্থাৎ মেন যোগসূত্র হচ্ছে তোমার যে সত্য উপলব্ধি, তুমি যে অন্যায় কাজ থেকে যে তুমি বিরত রয়েছো, এটা হচ্ছে সবকিছু হচ্ছে তোমার হচ্ছে উপলব্ধি। অর্থাৎ সেক্ষেত্রে যে মিডল ম্যানের কোনো প্রয়োজন নেই কি যে ঈশ্বরের সঙ্গে আমার দেখা করিয়ে দিবে যে পোপ বা যাজক, সেটা কোনো ব্যাপার নয়। অতএব সে দিক থেকে যে মিডল ম্যানের কোনো প্রয়োজন নেই, তোমার কর্মের দ্বারাই তুমি ঈশ্বরের দেখা পাবে। তো ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগসূত্র হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস, তাহলে তুমি ঈশ্বরের দেখা তুমি পাবে। অতএব এখানে কোনো প্রকার পোপ বা যাজক কারো হচ্ছে প্রয়োজন নেই কি যে সে তোমাকে ঈশ্বরের সঙ্গে দেখা করিয়ে দিবে। তোমার কর্মই হচ্ছে তোমাকে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের উপলব্ধি তোমাকে করাবে। তুমি যেমন কর্ম করবে তার তুমি তেমনই ফল পাবে। সোল ফাইট অ্যান্ড সোল স্ক্রিপচার। তাহলে এখানে দেখো কি বলছে যে মানুষ মুক্তি পায় ঈশ্বরের কাছে নিঃশর্ত এবং পূর্ণ আত্মসমর্পণ দ্বারা। এটি হলো সোলা পয়েন্ট। তাহলে কি বলছে যে সোলা পয়েন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে মানুষ মুক্তি পায় ঈশ্বরের কাছে নিঃশর্ত এবং পূর্ণ আত্মসমর্পণ দ্বারা। যদি ঈশ্বরের কাছে সে যদি যে পূর্ণ আত্মসমর্পণ করে তো তার দ্বারাই হচ্ছে সে মুক্তি পায়। তার মানে হচ্ছে দেখো যে তোমার যে সৎ কর্ম, সৎ ধর্ম, যে মানুষের প্রতি তোমার যে ভালোবাসা, তুমি অন্যায় কাজ থেকে বিরত থাকছো, মানুষের সমস্ত কিছু কাজে তুমি আসছো, তো সেক্ষেত্রে কি তোমার এই যে নিঃস্বার্থ যে ভালোবাসা, এটাই কিন্তু যে পূর্ণ আত্মসমর্পণ, এটাই হচ্ছে কি, সেটা হচ্ছে সোলা পয়েন্ট। আর ঈশ্বরের বাণী অনুধাবন এবং উপলব্ধি সম্ভব কেবল বাইবেল পাঠের মাধ্যমে, এটি হলো সোলা স্ক্রিপচার। এবার হচ্ছে দেখো যে তুমি যখন যে ঈশ্বরের বাণী অনুধাবন করছো এবং উপলব্ধি করছো সেটা বাইবেল পাঠের মাধ্যমে, তখন সেটাকে বলা হচ্ছে যে সোলা স্ক্রিপচার। দেখো এবার হচ্ছে পাপ মুক্তিকরণ। এই জিনিসটা আগেই ব্যাখ্যা করা হয়েছে, তবু আরেকবার বলছি যে মার্টিন লুথার মনে প্রাণে বিশ্বাস করতেন যে পোপ যাজক এরা কখনোই যে মানুষকে পাপ থেকে মুক্তি দিতে পারে না। তার কারণ এই যে পোপ যাজক এরা যে মানুষ থেকে যে অন্য ধরনের যে জীব, এই ধরনের কিছু নয়। অতএব এরাও কিন্তু
পাপ মুক্তির জন্য ঈশ্বরের আরাধনা করে থাকেন। তো ঈশ্বরের আরাধনার জন্য এরাও হচ্ছে বিভিন্ন যে গ্রন্থ সেটা তারা পড়তে বাধ্য, বাইবেল পড়তে বাধ্য। অতএব যাজক বা পোপ এরা কেউ কখনোই পাপ থেকে মুক্তি দিতে পারে না। সেটা হচ্ছে পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে সেটা হচ্ছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। তাহলে ঈশ্বরের প্রতি বিশ্বাস তুমি যদি রাখতে পারো তাহলে পাপ থেকে মুক্তি দিতে পারে। যাজক বা পোপ এরা অন্য কোনো জীব নয় যে তোমাকে এরা পাপ থেকে মুক্তি ঘটাতে সাহায্য করবে। তো এখানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরই একমাত্র, ঈশ্বরের আরাধনা বা ঈশ্বরই হচ্ছে একমাত্র যে বিশ্বাস যে ঈশ্বরই পাপ থেকে মুক্তি ঘটাতে পারে, অন্যথা কেউ পাপ থেকে মুক্তি ঘটাতে পারে না। তো এই ছিল আজকের আলোচনা যে মার্টিন লুথার তার যে মতাদর্শের মাধ্যমে যে পোপতন্ত্রের যে আতুর ঘরে পরিণত করেছিল চার্চকে, এই চার্চের যে সংস্করণ ঘটিয়ে প্রোটেস্ট্যান্ট বা লুথার পন্থী হিসাবে একটা নতুন যে ধর্মের সৃষ্টি তিনি করেছিলেন সেটাকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্টবাদ। তো এই ছিল আজকের আলোচনা। যদি তোমাদের এই ক্লাসের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের এই এলিট ইউটিউব চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।